জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত কাশীপুরে স্থান পরিবর্তন ও অন্তরঙ্গ বাছাই, এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 617। আজকের পাঠের মধ্যে দিয়েই কাশীপুরে স্থান পরিবর্তন ও অন্তরঙ্গ বাছাই পর্বের সমাপ্তি হবে। গতদিনের পাঠে আমরা দেখেছিলাম ঠাকুর শুধু সশরীরেই নয়, প্রত্যক্ষে এবং অন্তরিক্ষে, শরীরে এবং সূক্ষ্ম দেহে সদা সর্বদাই ভক্তদের সঙ্গে, পার্শ্বদের সঙ্গে অদ্ভুত রকমের লীলা করে গেছেন। তাই পুথিকার বলছেন, পীড়াতেও নাহি ক্ষান্ত রঙ্গ অবিরাম, শুনো রামকৃষ্ণ লীলা প্রাণেরও আরাম। তারপরেই সেই উদাহরণ বা ওই গল্পটার অবতারণা করেছেন এখানে পুথিকার। যে গল্পটি হলো, নিরঞ্জন এবং অন্যান্য ভক্তরা স্থির করেছিলেন রাতের অন্ধকারে কাশীপুর উদ্যানবাটিতে একটি মাত্র খেজুর গাছ ছিল, সেই গাছের রস চুরি করে পেরে সকলে ভাগ করে খাবেন। কিন্তু ঠাকুরের সেটি নিশ্চয়ই মনোমত ছিল না। তাই ঠাকুর কি করলেন না, সূক্ষ্ম শরীরে ওই অসুস্থ শরীর নিয়েও অসুস্থ শরীরে তিনি নিজেকে বার করে নিয়েছেন, অথচ তাকে এখানে দুজন ভক্ত সেবা করছেন রাত্রেবেলায়। তারা যেমন সেবাও করছেন, এখান থেকে সূক্ষ্ম শরীর বার করে নিয়ে গিয়েছেন, তিনি চলে গেছেন উদ্যান বাটিতে। ওই তার ভক্তরা যেখানে গাছ খুঁজছে, তাদের মনের অবস্থা এমন করে দিয়েছেন, তাদেরকে এমন ধোঁকা খাইয়ে দিয়েছেন, সারা রাত তারা বাগান খুঁজে বেড়ালো, অথচ সেই খেজুর গাছটি খুঁজে পেল না। মা জগজ্জননী তিনি তার ঘর থেকে দেখতে পাচ্ছেন ঠাকুর এদিকে ভক্তদের সঙ্গে ঘুরছেন, আবার একই সঙ্গে এখানে দুজন ভক্তের সেবা করছে, দুজন ভক্ত তিনি শুয়ে আছেন। তা এইটাই হচ্ছে ব্যাপার, যে তিনি সূক্ষ্ম শরীরে, স্থূল শরীরে, প্রত্যক্ষে, অন্তরিক্ষে সদা সর্বদাই সব সময়ের জন্যই লীলা খেলা করে গেছেন সবার সঙ্গে। এরপর আজ যে অংশটিকে দেখব, সেখানে দেখব এক পাগলি বা 12 নারীর গল্প এবং আরেকজন 12 নারীর গল্প, যিনি ঠাকুরকে সন্তান হিসেবে দেখতে চেয়েছিলেন। একজন পাগলি 12 নারী ঠাকুরকে প্রণাম করতে চেয়েছিলেন, তার গল্প। আর দক্ষিণেশ্বরে আরেকজন 12 নারীর গল্প, যিনি ঠাকুরকে সন্তান হিসেবে চেয়েছিলেন। এই দুজনের গল্প আজকে আমরা পাঠ করব। কাল পাগলনি যিনি 12 নারী যেতে, প্রভুকে ভজিতে চায় মধুর ভাবেতে, এবেতে উন্মাদিনী প্রভুর লাগিয়া, উদ্যানের মধ্যে আসে ছুটিয়া ছুটিয়া, আশা মনে একমাত্র প্রভু দর্শন, তারা করে লাঠি হাতে নিত্য নিরঞ্জন, চরণ ছাঁদিয়া তার কাল পাগলিনী, কাকুতি মিনতি করে লুটায় অবনী, কোন মতে নিরঞ্জন নাহি দেন যেতে, বরঞ্চ প্রহার করে ধরিয়া ঝুটিতে, কোম্পানির পথে ঢিলা করিয়া বাহির, দাঁড়াইয়া রহে বহে দুনয়নে নীর, মরি কিবা অনুরাগ প্রভুর চরণে, এ জনার পদরেণু ভিক্ষা করে দিনে, তখন অবজ্ঞা ভাব করিয়া তাহারে, জনমের মতো খেদ রাখিনু অন্তরে, যে হোক সে হোক যার প্রভু পদে মতি, সার্থক জীবন তার চরণে প্রণতি। এই কাল পাগলিনী, যিনি যাতে 12 নারীর মধ্যে ছিলেন, তিনি ঠাকুরকে ভজন করতে চান বা ভজতে চান বা পুজো করতে চান, ঠাকুরের চরণ বন্দনা করতে চান, তাকে প্রণাম করতে চান। তিনি ছুটে আসছেন ওই কাশীপুর উদ্যানবাটির মধ্যে দিয়ে, তাকে আসতে দিচ্ছেন না নিত্য নিরঞ্জন, তাকে লাঠি হাতে নিয়ে রুখে দাঁড়িয়েছেন। সে কোনো মতেই মানবে না, পায়ে ধরে মাটিতে লুটিয়ে পড়ে পায়ে ধরে কাকুতি মিনতি করছে আসতে দেওয়ার জন্য। তাতেও নিত্য নিরঞ্জন ক্ষান্ত হননি, পরন্তু তার ঝুঁটি ধরে তাকে প্রহার করে গেটের বাইরে বার করে দিয়েছেন, পাকা রাস্তার উপরে, যেটা কোম্পানির রাস্তা বলা হতো তখন। এই সময় পুথিকার বলছেন, ওনারও তো এই ঘটনাটি জানা, কেননা তিনিও তখন ওই উদ্যানবাটিতেই ছিলেন, যে তখনকার মতো অবজ্ঞা করেছিলাম বটে, কিন্তু তার কি অনুরাগ, মরি কি বা অনুরাগ প্রভুর চরণে, এ জনার পদরেণু ভিক্ষা করে দিনে। বাইরে বেরিয়েও তিনি অনবরত কেঁদে যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দু চোখে জল পড়েই যাচ্ছে। এই যে অনুরাগ,
সেই কথা তখন হয়তো অবজ্ঞা করেছিল, মনে তাড়িয়ে দিয়েছে, ভালো করেছে এটা ভেবেছিল, কিন্তু এখন মনে হচ্ছে জনমের মতো তার খেদ রয়ে গেল অন্তরে। যে হোক সে যেমন ধরনেরই হোক, প্রভুপদে যার এরকম মতি আছে তার সর্বদাই চরণ বন্দনা করি, সার্থক তার জীবন, তার চরণে প্রণাম জানাই। পুথিকার এই কথা বলছেন। এরপর বলছেন, হোক বেশ্যা বারাঙ্গনা হোক হে আচার, রামকৃষ্ণ ভক্তি যেথা আরাধ্য আমার। তিনি যাই হোক, বেশ্যা বারাঙ্গনা এবং হীন যা খুশি আচার করুন, যার এইরকম রামকৃষ্ণ ভক্তি আছে তিনি আমার আরাধ্য। ভক্তের ভজনা করো ভক্তি মাত্র ধন, ভক্ত ভজ পুজো ভজ ভক্ত পুজো ভক্ত ভক্তির কারণ। ভক্তের ভজনা করো ভক্তি মাত্র ধন, ভজ ভক্ত পুজো ভক্ত ভক্তির কারণ। ভক্ত মাত্রে এক জাতি সামাজিক নানা, সুবর্ণ অধম অঙ্গে তবু তাহা শোনা। ভক্তির আধার পাত্র প্রভুর আলয়, শ্রদ্ধেয় প্রপূজনীয় যেখানে না রয়। রমণী নামক বেশ্যা দক্ষিণ শহরে, বাৎসল্যের চক্ষে দেখে প্রভু গুণ ধরে। মা বলিয়া তাহারে সম্ভাষে প্রভু বর, ত্রাতা পাতা জগতের অখিল ঈশ্বর। কি বড় ভাগ্যের কথা বুঝে দেখো মন, বিশ্বে ভাগ্যবতী হেন আছে কয়জন। চাউল কলাই ভাজা লুকায়ে বসনে, রমণী প্রভুর হাতে দিতেন যতনে। ফুল্ল মনে পদ্মাননে হাস্য সহকারে, সাদরে গ্রহণ প্রভু কইলা কতবারে। কার সঙ্গে রমণীর তুল্য ত্রিভুবনে, চরণের রেণু আশ করে এ অধমে। রামকৃষ্ণ লীলা গীতি অমৃত ভান্ডার, শ্রবণ কীর্তনে ভব জলধিতে পার। সংসারের সুখে দুঃখে পেতে দিয়া ছাতি, এক মনে শুনো মন রামকৃষ্ণ পুঁথি। এরপরে এই রমণী নামে আরেক বেশ্যা ছিল দক্ষিণেশ্বরে, তিনি ঠাকুরকে বাৎসল্যের চোখে দেখতেন। তাহলে এবার তার কি বিশাল বড়ই না ভাগ্য, একথাই পুথিকার বলছেন যে দেখো কি বড় ভাগ্য, ঠাকুরকে তিনি সন্তান বলে দিয়েছেন। বিশ্বে এরকম ভাগ্যবতী আর কজন আছেন? তিনি চাল কলাই ভাজা এসব লুকিয়ে লুকিয়ে আনতেন, এনে প্রভুর হাতে দিতেন। প্রভুও সেটি আনন্দের সহকারে সানন্দ মনে পুল্য মনে সেটি গ্রহণ করতেন, করে তিনি টুকটুক করে খেতেন। ফুল্ল মনে পদ্মাননে হাস্য সহকার, সাদরে গ্রহণ প্রভু কইলা কতবার। কার সঙ্গে রমণীর তুল্য ত্রিভুবনে, চরণের রেণু আশ করে এ অধমে। তার সঙ্গে আর কারো তুলনা করা যায় না, তার পদরেণু আশা করেন এই পুথিকার। তারপরে তিনি বলছেন, রামকৃষ্ণ লীলা গীতি অমৃত ভান্ডার, শ্রবণ কীর্তনে ভব জলধিতে পার। সংসারের সুখে দুঃখে পেতে দিয়া ছাতি, এক মনে শুনো মন রামকৃষ্ণ পুঁথি। এই সংসারে সুখ দুঃখ এই সমস্ত কিছু থাকবেই, এর মধ্যে বুকের ছাতি পেতে দিয়ে তার মধ্যেও কি করতে হবে? এক মনে রামকৃষ্ণ পুঁথি শুনে চলো মন। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ। আজ কাশীপুরের স্থান পরিবর্তন ও অন্তরঙ্গ বাছাই এই পর্ব শেষ হলো। নমস্কার।